রাজধানী কলকাতার কাছেই রয়েছে আরও এক রাজধানী শহর। একটানা কাজ আর ব্যস্ত জীবনে হাঁফিয়ে গেলে ছোট্ট ব্রেক নিয়ে ওয়ানডে ট্রিপে টুক করে ঘুরে আসতেই পারেন বাংলার এই পুরনো রাজধানী থেকে। সোলো ট্রিপের জন্য আদর্শ ডেস্টিনেশন। সহজ পথে কিভাবে যাবেন, কোথায় থাকবেন সে তথ্য পাবেন এই ভিডিওতে। কলকাতা থেকে মাত্র ১১৬ কিলোমিটার দূরে ট্রেন, বাস, বাইক যে কোনো মাধ্যমে পৌঁছে যেতে পারেন। সময় লাগে ৩.৫ থেকে ৪ ঘন্টার কাছাকাছি। প্রাচীন এই শহরের আছে অনেক বিশেষ দিক, সব খবর দেব এই ভিডিওতে। ইংরেজরা বাংলার এই শহরকে বলেছিল প্রাচ্যের অক্সফোর্ড। এই রাজধানী শহরটি আবার বাংলার বিখ্যাত মন্দির নগরীও বটে। আজ আপনাদের বলবো শ্রী চৈতন্য দেবের জন্মস্থান, নবদ্বীপের ইতিহাস আর প্রাচীন ঐতিহ্যের গল্প। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ কৃষ্ণপ্রেমী মানুষের কাছে গৌড়ধাম, যার গুরুত্ব ব্রজধাম বা বৃন্দাবন মথুরার চেয়ে কোনো অংশে কম নয়। তীর্থপ্রেমী মানুষের বিশ্বাস গৌড়ধাম ভ্রমণে ব্রজধাম দর্শনের পুণ্য হয়। আবার কালী ভক্তদের কাছে নবদ্বীপ অবশ্য গন্তব্য, কারণ এই নবদ্বীপেই একদা শুরু হয়েছিল আগমেশ্বরী কালীর পুজো। কথিত আছে তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পুজো শুরু করেছিলেন। ইতিহাসবিদরা বলেন ১০৬৩ সালে কোনো এক সেনবংশীয় নরপতির হাতে নবদ্বীপের প্রতিষ্ঠা। আইনি আকবরীর সাক্ষ্যে নবদ্বীপ ছিল শেষতম সেন নৃপতি লক্ষণ সেনের রাজধানী। লোকবিশ্বাস বলে ৯টি বদ্বীপ নিয়ে তৈরি হয়েছিল এই নবদ্বীপ। তার আকৃতি অষ্টদল পদ্ম, মানে ৮ পাপড়ির এক পদ্মের মতো। মাঝখানটিতে আছে অন্তদ্বীপ। এই ৯টি দ্বীপ যথাক্রমে অন্তদ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, মোদদ্রুমদ্বীপ, জহ্নদ্বীপ আর রুদ্রদ্বীপ। এই ৯টি দ্বীপের সঙ্গে জড়িয়ে আছে মহাপ্রভুর নানা লীলা পর্ব। রাজা লক্ষণ সেনের সময় বখতিয়ার খলজি নবদ্বীপ জয় করেন। শাস্ত্র ও বিদ্যাচর্চার পীঠস্থান নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নবদ্বীপকে হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করে। এখানকার দর্শনীয় স্থান ও তাদের ইতিহাস সমৃদ্ধ করেছে বাংলার পর্যটন মানচিত্রকে। এই ভিডিওতে আপনারা সেই ঐতিহাসিক স্থানগুলি সম্পর্কে তথ্য পাবেন। নবদ্বীপ ভ্রমণে অন্যতম প্রধান আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দির। এই মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির নামেও পরিচিত। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সদর দফতর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ৩৫ তলা বাড়ির সমান এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। মন্দির চত্বরে শ্রী শ্রী রাধা মাধব মন্দির, শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শ্রীলা প্রভুপাদের ভজন কুটির আছে। মন্দিরের মূল আকর্ষণ রাধাকৃষ্ণের বিগ্রহ। মা ভবতারিণী মন্দির। নদিয়া রাজ মহারাজা রাঘব ১৬৬৯ খ্রিস্টাব্দে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর ১০০ বছর পর গঙ্গার ভাঙনের কারণে বিগ্রহ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। পণ্ডিত বর্গের বিধানে বিগ্রহটিকে ১২ বছর মাটির নিচে রাখা হয়েছিল। পরবর্তী সময় বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের সুঁড়টি ভেঙে যায়। তখন মহারাজ গিরিশচন্দ্রের আদেশে গণেশ মূর্তি থেকে মহারাজের আরাধ্যা দেবী আনন্দময়ীর প্রতিমা তৈরি হয়। দেবী মূর্তির নাম হয় ভবতারিণী মাতা। ১৮২৫ খ্রিস্টাব্দে মহারাজা গিরিশচন্দ্র পোড়ামাতলায় দালানের ওপর ৪ চালা মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠিত করেন। পোড়ামা কালী মন্দির। পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। দেবী পোড়ামা বা বিদগ্ধ জননী নামে পরিচিত।
বটবৃক্ষ মূলে দুটি ইটের ওপর সংস্থাপিত ঘটে দক্ষিণা কালিকার ধ্যানে দেবীর নিত্য পুজো হয়। কোনো এক সময় বটবৃক্ষ অগ্নিদগ্ধ হলে সেই স্থান পোড়া বটতলা ও দেবী পোড়া মা বা বিদগ্ধ জননী নামে খ্যাত হয় বলে ইতিহাসবিদরা মনে করেন। আবার অনেকে পোড়া মা, পড়ুয়ার মা অর্থে বিদ্যাদেবী বা নীল সরস্বতী মনে করেন। সারা বছর দক্ষিণা কালিকার ধ্যানে পূজা হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতীর ধ্যানে দেবীর পূজা হয়। ভবতারণ শিব মন্দির গৌরীপট্ট সংবলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিব মূর্তিটি ১৬৮৩ থেকে ১৬৯৪ খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্র রায় স্থাপন করেছিলেন। সেই সময় শিব মূর্তিটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল। গঙ্গার ভাঙনে মন্দির সহ মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে রাজা গিরিশচন্দ্র ১৮২৫ খ্রিস্টাব্দে পোড়া মাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন, যা বর্তমানে ভবতারণ শিব নামে পরিচিত। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান চৈতন্যদেবের দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী এখানে জন্মগ্রহণ করেন। জন্মভিজের এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী ও মহাপ্রভুর অতি সুন্দর দারু বিগ্রহ বর্তমান। নবদ্বীপ মণিপুর রাজবাড়ি কাঁঠাল কাঠ নির্মিত মণিপুরী ঘরানার অনু মহাপ্রভুর বিগ্রহ ১৭৯৮ খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজ পরিবার দ্বারা পূজিত হয়ে আসছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে পূজার্চনা হয় ও মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। দ্বাদশ শিব মন্দির ১৮৩৫ খ্রিস্টাব্দে নবদ্বীপের ব্যবসায়ী গুরুদাস দাস ভাগীরথীর তীরে ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট এবং টেরাকোটার কারুকার্যযুক্ত ১২টি ৮চালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন, যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত। বুড়ো শিব মন্দির মন্দিরের বুড়ো শিব মূর্তিটি প্রায় ৩৫০ বছরের প্রাচীন। নরহরি চক্রবর্তী রচিত শ্রী শ্রী গৌরচরিত চিন্তামণি এবং বিজয় সেনের তীর্থমঙ্গল গ্রন্থে বুড়ো শিবের সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায়। এখানে শৈব সংস্কৃতির অনুষ্ঠানগুলির মধ্যে গাজন চড়ক, শিবের বিয়ে, শিবরাত্রি উল্লেখযোগ্যভাবে পালিত হয়। বড় আখড়া বড় আখড়া নবদ্বীপের প্রথম বৈষ্ণব আখড়া। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে তোতা রামদাস বাবাজি কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। বড় আখড়ার নাট মন্দিরটি ১৮৪৪ খ্রিস্টাব্দে মাধবচন্দ্র দত্ত নির্মাণ করেন। সমাজবাড়ি এই মন্দিরটি চরণ দাস বাবাজি প্রতিষ্ঠা করেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌর নিতাই, রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণ দাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে। শ্রীবাস অঙ্গন তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধি কলুর ভিটায় ১৯বিংশ শতাব্দীর প্রথমার্ধে শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে গুরুদাস দাস ১৮৭০ খ্রিস্টাব্দে বর্তমান শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবা সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও ৩৭ জন চৈতন্য পরিকরের দারু বিগ্রহ পূজিত হয়। সোনার গৌরাঙ্গ মন্দির ৩ ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাঠের তৈরি গৌর নিতাই, বিষ্ণুপ্রিয়া দেবী, শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে। হরিসভা মন্দির হরিসভা মন্দির হল ব্রজনাথ বিদ্যারত্নের পুত্র মথুরানাথ পদরত্নের টোল বাড়ি। ব্রজনাথ ও তার পুত্র বৈষ্ণবীয় আন্দোলনের জন্য যে হরি ভক্তি প্রদায়নী সভা প্রতিষ্ঠা করেছিলেন সেটাই বর্তমানে হরিসভা মন্দির নামে পরিচিত। এই মন্দিরে মৃত্তিকা নির্মিত বিগ্রহটি নবদ্বীপে অবস্থিত চৈতন্য মহাপ্রভুর তৃতীয় প্রাচীন বিগ্রহ। আগমেশ্বরী মাতা মন্দির আগমেশ্বরী মন্দিরটি
পঞ্চমন্দির আসনের ওপর নির্মিত। আনুমানিক 1800 খ্রিস্টাব্দের শেষ দিকে ছোট আকারের মন্দির নির্মিত হয়েছিল। 2003 খ্রিস্টাব্দের মন্দির সংস্কার করে নতুন করে গড়ে তোলা হয়। এই পঞ্চমন্দির আসনেই সাধনা করে কৃষ্ণানন্দ আগম সিদ্ধ হয়ে আগমবাগীশ হয়ে ওঠেন। কানাই বলাই মন্দির, এখানে ভেপো বাঁশি ধরে থাকা বলরাম ও কৃষ্ণের বিগ্রহ বর্তমান। সঙ্গেই আছে গোপালজিউ আশ্রম। এই আশ্রমের মন্দিরে পূজিত হন বালগোপাল। দুই মন্দির একসঙ্গেই দর্শন করা হয়। মহানির্বাণ মঠ 30 থেকে 35 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের মূল চূড়াটি বিশালাকার ও গম্বুজাকৃতির। নবরত্ন এই মন্দিরের অন্য 8টি চূড়া ক্ষুদ্রাকার। বিরল রীতির এই মন্দিরের প্রধান চূড়ায় অর্ধপ্রস্ফুটিত পদ্মফুল রয়েছে। রানী রাসমণি কাছারি বাড়ি। নবদ্বীপের জমিদারি পাওয়ার পর রানী রাসমণি জমিদারি রক্ষা ও খাজনা আদায়ের জন্য এই কাছারি বাড়ি তৈরি করেন। এখানে রয়েছে রানী রাসমণি সেবিত রাধা গোবিন্দ জিউ ও গৌরাঙ্গ জিউর মন্দির। বলদেব জিউ মন্দির। নবদ্বীপে নিত্যানন্দকে বলদেব রূপে পূজা করা হয়। এই বলদেব জিউ মন্দিরে শতাধিক বছর ধরে নিত্যানন্দ প্রভুর বলদেব বিগ্রহ পুজো হয়ে আসছে। কিভাবে যাবেন কৃষ্ণতীর্থ নবদ্বীপ ধামে? হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম। স্টেশন থেকে টোটো করে দেখতে পারেন শহর। মায়াপুরে যেতে হবে খেয়া পার করে। হোটেলের পাশাপাশি হোমস্টেও পাওয়া যায় শ্রী চৈতন্যের লীলাভূমিতে। তথ্য তো সব দিয়েই দিলাম, তাহলে আর অপেক্ষা কেন? দর্শন করে আসুন চৈতন্য ধাম নবদ্বীপ থেকে। এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।